হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে রাতে তৃতীয় টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অভিষেকের অপেক্ষায় খালেদ আহমেদ, একাদশে ফিরতে পারেন তানভীর ইসলাম। এবং বিপিএল থেকে আয়ের গল্প, ফারুকের মন গড়া, লাভের মুখ দেখতে যেতে হবে অনেক পথ, মন্তব্য ইফতেখার মিঠুর। রাজশাহী চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রমের অনুমোদন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর পরীক্ষা লিটন কুমার দাসদের সামনে। পাকিস্তান থেকে সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চায় সফররতরা। শরীফুলের ইনজুরিতে টি-20 অভিষেক হতে পারে খালেদ আহমেদের। স্পিন ডিপার্টমেন্টে সুযোগ পেতে পারেন তানভীর ইসলাম। লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 9টায়। বিসিবিতে প্রশাসনিক রদ বদলে অন্তত একটা সুবিধা হয়েছে জাতীয় দলের। পাকিস্তান সিরিজে ভরাডুবি নিয়ে তেমন আলোচনা নেই দেশের ক্রিকেট পাড়ায়। তবুও পাকিস্তান থেকে কিছু একটা তো নিয়ে আসতে চাইবে বাংলাদেশ দল। শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়িয়ে জিততে পারলে প্রথমবারের মতো ওই দেশে টি-20 জয়ের স্বাদ। পাকিস্তানে 5 টি-20 খেলে 5টাতেই হেরেছে বাংলাদেশ। করোনার কারণে 2020 সালে একটা ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। চোটে ছিটকে গেছেন শরীফুল ইসলাম। মাত্র 14 জনের স্কোয়াডে, তাই খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। অভিষেক ঘটতে পারে পেসার খালেদ আহমেদের। রিশাদ হোসেনকে বসিয়ে তানভীর ইসলামকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও তীব্র। আবার ফিরতে পারেন সহ অধিনায়ক শেখ মেহেদী। যদিও মূল চিন্তাটা ব্যাটিং অর্ডারকে ঘিরে। 2-1টা ক্যামিও বাদ দিলে পাকিস্তানে চূড়ান্ত ব্যর্থ টাইগার টপ অর্ডার। ভুগতে হচ্ছে দলটার দ্বিতীয় সারির পেসারদের সামনে। হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে ফেরানো হতে পারে নাজমুল হোসেন শান্তকে। যদিও সাবেক অধিনায়ক ব্যাটিং অর্ডারের কোন জায়গায় খেলবেন তা নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। চিন্তার কারণ হৃদয় জাকের কিংবা মিডল অর্ডারের আরেক ব্যাটার শামীম পাটোয়ারির ফর্ম। চলতি সিরিজে যেন টি-20 ক্রিকেটটাই খেলতে ভুলে গেছেন এই ব্যাটাররা। পিএসএল ফাইনাল সহ লাহোরে শেষ 3 টি-20তে আধিপত্য ছিল ব্যাটারদের। এক্ষেত্রে লিটন চাইবেন টানা 5 ম্যাচ পর টস ভাগ্যটা যেন তার পক্ষে আসে। রান চেইজের গ্যারাকোল এড়িয়ে আগে ব্যাটিং করলে হয়তো হোয়াইট ওয়াশ এড়ানোর কাজটা করে দেখাতে পারে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন প্রসঙ্গ। সিঙ্গাপুর ভালো দল, তবে হামজার সঙ্গে সমিত সোম যুক্ত হওয়ায় বাংলাদেশের টিম ব্যালেন্স এখন ভিন্ন পর্যায়ে। আর এই সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নেওয়ার কথা জানিয়েছেন ইসা ফয়সাল। এছাড়াও ফাহমেদুল নিয়ে প্রশংসা করেছেন এই ডিফেন্ডার। এদিকে অনুশীলনের প্রথম দিনই করণীয় বাতলে দিয়েছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলনের অপেক্ষা আরও একটু বাড়ালো বৈরী আবহাওয়া। 24 ফুটবলার নিয়ে কাবরেরার অনুশীলন করার কথা ছিল ম্যাচ ভেন্যুতে। ভারী বৃষ্টিতে শেষ পর্যন্ত প্রথম দিনের তালিম জামালরা নিয়েছেন কিংস এরিনায়। এক হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বদলে দিয়েছে গোটা টিমের দৃশ্যপট। এবার সেখানে যুক্ত হচ্ছেন সমিত সোম। এই দুয়ের মিশেলে দুর্দান্ত একটা মধ্যমাঠ পেতে চলেছে বাংলাদেশ, যার ফলে আরও বেড়েছে দলের আত্মবিশ্বাস। আর এটা পুঁজি করেই সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নেওয়ার প্রত্যয় ফুটবলারদের। যত ভালো এগেইনস্টের টিম হোক না কেন, আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। হামজা ভাই আসতেছে, সোম ভাই আসছে, ফাহমিদুল আছে, এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে। আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা, আমি আশা করি। ওভারঅল সব কিছু ঠিকঠাক, আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করব। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরব ক্যাম্পে ফাহমিদুল নিয়ে ছড়িয়েছিল নেতিবাচক গুঞ্জন। ইতালিয়ান প্রবাসী এই উইঙ্গার এবার পা রেখেছেন লাল সবুজে। ক্যাম্পে তার 2 দিনের অবস্থানেই টিমমেটদের সঙ্গে গড়ে উঠেছে সখ্যতা। তার আচরণ আর খেলা নিয়ে প্রশংসায় মেতেছেন সতীর্থরা। অনেক ভালো সময় কাটতেছে, সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই। সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন
প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। প্রথম ম্যাচ ড্র করলেও পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরের পর হংকং ম্যাচটাও ঘরের মাঠেই খেলবে লাল সবুজ, যার ফলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার সম্ভাবনা প্রবল। এবারের অ্যাসাইনমেন্টের প্রথম দিনই যা শীর্ষদের বাতলে দিয়েছেন হাভিয়ের কাবরেরা। সামনে আমাদের জন্য সামনে কি চারটা আছে, যে চারটা দেখানো হয়েছে যে আমরা টপে আছি। আমাদেরকে এই সামনের ম্যাচটাতে, কোয়ালিফায়ারের সামনের ম্যাচটা সিঙ্গাপুরের সাথে আমরা জিততে চাই। আমরা এর পরেও আরেকটা ম্যাচ আছে, সেটাও হোমে। সো অনেক বছর পর আমরা হোমে খেলতে যাচ্ছি। সব মিলিয়ে একটা যে এনভায়রনমেন্ট আমাদের দরকার এবং যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ফুটবলকে নিয়ে, মূলত সেটার ব্যাখ্যায় প্লেয়ারদেরকে হাভিয়ার দিয়েছে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা আর সমিত সোম না খেললেও কৌশলের পুরোটাই ঠিক করে নেবে টিম ম্যানেজমেন্ট। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। বিসিবির দায়িত্ব নেওয়ার প্রথম দিনের সভায় নিজের কর্মপরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন বোর্ড সভাপতি, যা দেখে মুগ্ধ বাকি পরিচালকরা। শিগগিরই আলোর মুখ দেখবে রাজশাহী ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট কাঠামো, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। মাঠের ক্রিকেটের নিম্নমুখীতে নিয়ে আলোচনা করা হবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে বলেও জানান তিনি। নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে চাচ্ছে। রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে 12,34,900,000 টাকা। টোটাল টিকিট সেল থেকে এসছে 3,35,00,000 টাকা। পাওনা আছে প্রায় 20 কোটি টাকা স্টিল। প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে রাতে তৃতীয় টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অভিষেকের অপেক্ষায় খালেদ আহমেদ, একাদশে ফিরতে পারেন তানভীর ইসলাম। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।